আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি কর্মীদের বুধবার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব, জানালেন সৌদি রাষ্ট্রদূত। দক্ষতার অভাবে জার্মানিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেক বাংলাদেশি, সঠিক প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ। এবং অস্ট্রেলিয়ার মূল ধারায় বাড়ছে বাংলাদেশিদের নেতৃত্ব, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি কর্মীদের বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। রাষ্ট্রদূত জানান, সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে 5,000 ভিসা ইস্যু করা হতো। এদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু তিনি জানেন না। অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র একজন বাংলাদেশি, তিনি ইব্রাহিম খলিল, যিনি সকল নাগরিকদের কাছেই সমান গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরতে এবারও লড়ছেন কাউন্সিল নির্বাচনে। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় বাস করছেন লাখো বাংলাদেশি। চাকুরি বা ব্যবসার পাশাপাশি অনেকেই যুক্ত রয়েছেন মূলধারার রাজনীতিতেও। তাদেরই একজন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল, যিনি স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদের জীবনমান উন্নয়নেও চালিয়ে যাচ্ছেন প্রাণপণ চেষ্টা। যেহেতু আমরাও একটা কমিউনিটি থেকে বিলংস করি, আমাদের প্রেজেন্টেশন থাকা উচিত, আমাদের ভয়েস থাকা উচিত, কারণ কমিউনিটি ইজ গ্রোয়িং এভরিডে। তো সেই প্রেক্ষাপট থেকে আসলে আসা, আমার কমিউনিটিকে সার্ভ করার জন্যই আসলে আমি ফার্স্ট আই থট রান ইলেকশন। এবারের কাউন্সিল নির্বাচনেও প্রার্থিতা করছেন এই বাংলাদেশি। তার প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন স্থানীয় বাংলাদেশিরাও। We heading to the Liverpool as well, and alhamdulillah, we're very grateful in this journey. Like আমরা আসলে ক্যান্ডিডেট পেয়েছি, আগামী প্রজন্ম পেয়েছি, যাদের হাত ধরে আমরা স্বপ্ন দেখবো, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করতে চান ইব্রাহিম খলিল। তার এমন সফলতায় গর্বিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও। কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রেখে তাদের মতামতের ভিত্তিতে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। প্রয়োজনীয় দক্ষতার অভাবে জার্মানিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেক বাংলাদেশি, পাচ্ছে না কাঙ্ক্ষিত সফলতা। ফলে বাধ্য হয়ে অনেকেই নির্ভর হয়ে পড়ছেন সরকারি সহায়তার ওপর। আবার সঠিক নিয়ম না জানায় সেই সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে। জার্মানি থেকে SM লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। অনুপ নাসির প্রতিবেদন। জার্মানিতে 1,38,95,000 বিদেশি নাগরিকের মধ্যে বাংলাদেশি রয়েছেন প্রায় 40,000। চাকুরি, ব্যবসা সহ দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাদের অবস্থান। কিন্তু কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে না পেরে অনেকেই নির্ভর হয়ে পড়ছেন সরকারি সহায়তার উপর। তবে এর জন্য কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা না থাকাকেই দায়ী করছেন কমিউনিটি নেতারা। আমরা আসলে এখানে অর্থের জন্য এসেছি, কিন্তু স্কিলডনেসটা নিয়ে আসেনি, এবং এখানে আসবার পরেও অর্থটা কিছুদিন উপার্জন না করে স্কিল্ড অর্জন করবার সুযোগ কিন্তু জার্মান সরকার প্রথম থেকে দিয়েছে, কিন্তু আমরা সেটা বাঙালিরা বিশেষ করে কখনোই করিনি। আমরা এখনকার জন্য এখনই কিছু টাকা চাই, এই মাসে কিছু টাকা চাই, এখনই বড়লোক হতে চাই, এখনই আমার হাতে অনেক টাকা দরকার। এই মানসিকতাটা কিন্তু বাঙালিদের মধ্যে, মানে আমি বলবো যে একদম শতভাগ প্রায়। এদিকে ঘন ঘন পেশা পরিবর্তনের কারণে কর্মজীবীদের সফলতা না পাওয়ার কারণ বলছেন বাংলাদেশিরা। তাই পরিমিত আয় বজায় রাখতে নিজেকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান তাদের। স্থায়ীভাবে বসবাস করব, সুতরাং আমাদের এই জায়গায়, এই মাটিতে আগে নিজেদেরকে তৈরি করতে হবে। যেই ভুলগুলো আমরা অনেকেই করেছি, আমি নিজেও করেছি,
ভুলটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু প্রত্যেকে বাংলাদেশের উপরে নির্ভরশীল। আমরা থাকি এখানে। কিন্তু বাংলাদেশে আমাদের বাড়ি গাড়ি যাই করি, আমাদের সবকিছু আমরা বাংলাদেশে করি। যে কারণে কি হয়েছে যে আমরা এই জায়গাটায় এই সরকারের কাছে আমরা আমাদের আয়ের যে উৎসগুলো সেগুলোকে দেখাতে পারি না। আমরা জার্মানিতে মোট জনসংখ্যা রয়েছে 8,20,70,000। এর মধ্যে তুরস্ক, রাশিয়া, পোল্যান্ড সহ রয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। সঠিকভাবে আমাদের ইনকামটাকে শো করতে পারি না। কারণ আমরা টাকাগুলো বাংলাদেশেও পাঠাই কিন্তু অনেকে অবৈধভাবে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। সৌদি আরবের মক্কায় প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেদ্দা চ্যাম্পিয়ন। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতার বিজয়ে লেবাননে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 3 প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সম্মাননা পেয়েছেন লেবানন প্রবাসী সাংবাদিক বাবু সাহা, লেবানন প্রবাসী গ্রুপের অ্যাডমিন শেখ মামুন ও গোল্ডেন স্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাতিক। দাওরায় একটি ক্যাফে হাউসে সাধারণ প্রবাসীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে তাদের সবার হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সুমন মিয়া, SK শারফিন, উজ্জ্বল গাজী ও আলামিন ব্যাপারী সহ আরও অনেকে। পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে 15 আগস্ট পালনের উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদ জানান, পূর্ব লন্ডনের বাংলাদেশ মিডিয়া অ্যান্ড কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বার্মিংহামে আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হবিগঞ্জ আন্তর্জাতিক মিলন মেলা। এবারের মিলন মেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর ছাড়াও অন্যান্য দেশে অবস্থানরত হবিগঞ্জবাসীরা অংশ নেবেন। সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভায় এ কথা জানানো হয়। স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক MA মুন্তাকিম। উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান চুনু, সৈয়দ ইকবাল, মোস্তফা মিয়া, দেওয়ান ওয়েসুর রাজা চৌধুরী ও ফজিলত খান সহ আরও অনেকে। স্বৈরাচারের পতন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি আশরাফ গাজী। সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার নুরুল ইসলাম খান জামাল, যুগ্ম সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী লাকি, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি জয়নুল আবেদিন এবং সাংগঠনিক সম্পাদক ইস্তাবউদ্দিন আহমদ সহ আরও অনেকে। সৌদি আরবের মক্কায় প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, মক্কার মুজদালিফা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইয়াংস্টার জেদ্দা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেদ্দা। খেলায় 5 রানে বাংলাদেশ ইয়াংস্টার জেদ্দাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেদ্দা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান সোহাগ, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফরহাদ কাজী। এ সময় টুর্নামেন্ট কমিটির দেলওয়ার মারুফ, তুহিন, মানিক মিয়া, সঙ্গীত শিল্পী তোফা, সোহাগ, মনির, আশিকুর রহমান ও তারিক সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনিয়মিত 300 অভিবাসী 24 ঘন্টায় মরক্কো থেকে সাঁতার কেটে স্প্যানিশ ছিটমহলের সেউটায় ঢোকার চেষ্টা করেছেন। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতার কেটে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে বেশ কিছু অভিবাসী সফল হয়েছেন। এটি বিগত কয়েক বছরের মধ্যে সেউটায় আসা সবচেয়ে বড় অভিবাসন স্রোতগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপা প্রেস জানিয়েছে,
ছিটমহলের পূর্ব দিকে বিপুল সংখ্যক লোক ভিড় করলে স্প্যানিশ সিভিল গার্ড উদ্ধার পরিষেবার সহায়তা নিতে বাধ্য হয়েছিল। স্থানীয় একটি দৈনিক জানিয়েছে, রোববার রাত 11টার দিকে একদল অভিবাসী সেউটার প্রবেশের চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর 6 ঘন্টারও বেশি সময় ধরে সিভিল গার্ড এবং জরুরি পরিষেবাগুলো একদল অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধারে সক্ষম হয়েছিল। উদ্ধার হওয়া অভিবাসীদের সেউটার সমুদ্র সৈকতে আনার পর দাতব্য সংস্থা রেড ক্রসের আওতায় হস্তান্তর করা হয়েছে। রেড ক্রস জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি কর্মীদের বুধবার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব, জানালেন সৌদি রাষ্ট্রদূত। দক্ষতার অভাবে জার্মানিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেক বাংলাদেশি, সঠিক প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ। অস্ট্রেলিয়ার মূল ধারায় বাড়ছে বাংলাদেশিদের নেতৃত্ব, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল। এবং সৌদি আরবের মক্কায় প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেদ্দা চ্যাম্পিয়ন। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।